ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করার পর সরাসরি সাইন আপ রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। এমন একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন হলুদ কালার অফিসিয়াল ব্যাচ দেওয়া আছে। এই ব্যাচ থাকা অবস্থায় ফর্মটি পূরণ করতে হবে। ব্যাচ না থাকলে পুনরায় লিঙ্কে ঢুকে ব্যাচটি থাকা অবস্থায় ফর্ম পূরণ করতে হবে। দেখুন আমি কিভাবে ফর্মটি পূরণ করতেছি। ব্যাচ থাকা অবস্থায় এমন পেজ আসার পর প্রথম আপনার ইউজার নেম দিতে হবে। আপনি আপনার নাম বা অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন এবং সাথে 4-5টা নাম্বার ব্যবহার করতে হবে। আমি কিভাবে দিচ্ছি দেখুন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আমার নামটি ব্যবহার করতেছি। নামটি দিয়ে দিলাম রাজ এবং সাথে ফোন নাম্বারের লাস্ট 4টি সংখ্যা ব্যবহার করলাম। হয়ে গেল আমার ইউজার নেম। এরপর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডেও আমি আমার নামটাই ব্যবহার করব এবং সাথে 2টা সংখ্যা ব্যবহার করব। আপনারা আপনাদের মতো করে দেবেন। যেটা দিলে আপনাদের মনে থাকবে সেটা দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের দিতে হবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। বড় হাতের আর, তারপর সব ছোট হাতের অক্ষর এবং সাথে 2টা সংখ্যা বসিয়ে দিলাম। হয়ে গেল আমার পাসওয়ার্ড। এরপর কনফার্ম পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ডটি মাত্র বসালাম সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেব। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড 2টা সেম দিতে হবে। এরপর ফুল নেম দিতে হবে। এখানে আমি আমার পুরো নাম বসিয়ে দিলাম, রাজ আহমেদ। নাম দেওয়া হয়ে গেলে নেক্সটে ফোন নাম্বার দিতে হবে। যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেই নাম্বারটি এখানে বসাতে হবে। নাম্বারের ক্ষেত্রে 0 প্রয়োজন নেই, 0 ছাড়াই নাম্বারটি দেবেন। এরপর নেক্সটে ইমেল আইডি। আপনার প্লে স্টোর বা জিমেলে যে ইমেল আইডিটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। এখানে লাস্ট ভেরিফাই কোড বসাতে হবে। সাদা জায়গায় 4 সংখ্যার যে কোডটি দেখা যাচ্ছে এই কোডটি সাথের খালি জায়গা বসিয়ে দিবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে একটি স্ক্রিনশট নেব। অনেকেই ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, সেক্ষেত্রে স্ক্রিনশটটি রেখে দিবেন। এরপর নিচে কনফার্ম যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিব। কনফার্ম ক্লিক করার পরে এরপর নিচে থেকে মাই অ্যাকাউন্টে চলে যাব। মাই অ্যাকাউন্টে আসার পরে পার্সোনাল ইনফরমেশনে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখুন নাম্বার এবং ইমেল আইডির পাশে নট ভেরিফাই লেখা আছে। এই 2টা ভেরিফাই করতে হবে। প্রথমে নাম্বার ভেরিফাই করব, তাই নাম্বারের পাশে নট ভেরিফাই লেখা আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন একটি পপ আপ আসবে। দেখুন ছোট জায়গায় ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই ক্লিক করে দিব। এখানে 5 মিনিটের মতন সময় দিয়েছে। এই সময়ের মধ্যে নাম্বারে একটি মেসেজ বা কল আসবে। নাম্বার ভেরিফাই করার জন্য মেসেজ বা কলের মাধ্যমে একটি কোড দিবে। দেখুন আমার একটি মেসেজ আসছে। এখানে 4 ডিজিটের একটি কোড আছে। এই কোডটি আমি নাম্বারের নিচে খালি জায়গায় বসিয়ে দেব। কোডটি দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে উপর থেকে নিচে একটি টান দিয়ে রিফ্রেশ করে নিব। রিফ্রেশ হয়ে গেলে দেখুন আমার নাম্বারের পাশে কিন্তু অলরেডি ভেরিফাই দেখাচ্ছে। আমার নাম্বারটি এখন ভেরিফাই হয়ে গেছে। এখন ইমেল আইডি ভেরিফাই করতে হবে। এর জন্য ইমেল আইডির পাশে নট ভেরিফাই লেখা আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন একটি পপ আপ আসবে। ছোট করে ভেরিফাই লেখা আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে 5 মিনিটের মতন একটি সময় দিয়েছে। এই 5 মিনিটের মধ্যে আমার ইমেল আইডিতে একটি ইমেল আসবে। এখন আমি আমার জিমেল অ্যাপে চলে যাই। জিমেলে আসার পর দেখুন এখানে একটি ইমেল আসছে। এই ইমেলটি ওপেন করব। এখানে দেখুন 4টি সংখ্যার একটি কোড আছে। এই কোডটি আমি ব্রাউজারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ইমেলের নিচে যে খালি জায়গাটা আছে এখানে দিয়ে দিব। দেওয়ার পর নিচে যে সাবমিট অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিব। এরপর উপর থেকে নিচে টান দিয়ে একটি রিফ্রেশ করে নিব। দেখুন আমার ইমেল আইডিটি ভেরিফাই হয়ে গেছে। ইমেল আইডির পাশে কিন্তু অলরেডি ভেরিফাই দেখাচ্ছে।